মাস্টারপাড়া বাজার। এদিকে চলে গেছে বালুর মাঠ, আর এদিকে ময়নার টেক, এদিকে আব্দুল্লাপুর। পরে ভিডিও করতে রাস্তাটা কি এটা 21 ফিটের রোড, নতুন শহরের ডিজাইনের কাম শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, জমির হাট বাজার থেকে স্বাগতম। দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে এটা ফাউন্ডেশন তো 5 তলা না, 5 তলা ফাউন্ডেশন, সোয়া কাঠা জমি সোয়া কাঠা জমির উপরে 5 তলা ফাউন্ডেশনের একটা দোতলা পর্যন্ত করা আছে। একটা জমি দেখাচ্ছি। এই ব্যালকনির পাশে বাথরুম, এই এক রুম, এই আরেক রুম, এখানে ছোট করে একটা রান্নাঘর এবং এখানে আরেকটা বাথরুম। তো 2টা বাথরুম, 2 রুম, 2টা বাথরুম, সিঁড়ি, এই পাশটা টাইলস করা আছে। তো সোয়া কাঠার মধ্যে 2 রুম করে 2 ইউনিট করা। এটা ছোট্ট পাকঘর আর বাথরুম, আর এই আরেক রুম, 2 রুম। এই যে দক্ষিণের হাওয়া খাওয়ার দরকার আছে, এটা দক্ষিণ পাশ, এই পাশে আরেকটা বাথরুম করা। ছোট্ট একটা ব্যালকনি। তো 2 ইউনিট সোয়া কাঠা জমির উপরেই 2 ইউনিট করা, 2 রুম করে, প্রতি ইউনিটে 2টা বাথরুম, একটা কিচেন, একটা করে ছোট্ট ব্যালকনি বা বারান্দা। আর এ হলো 3 তলা ছাদ দেয়া, 3 তলা পর্যন্ত ছাদ দেয়া, 2 তলা পর্যন্ত মোটামুটি রুমগুলো শেপ করা, 3 তলা ছাদ দেয়া, 3 তলা পর্যন্ত ছাদ দেয়া। হলো ছাদ। লোকেশনটা আমি বলে দিচ্ছি। লোকেশনটা হলো উত্তরখান থানা, মাস্টারপাড়া এলাকা। এ হলো মাস্টারপাড়া বাজার, এটা মাস্টারপাড়া বাজার। এই হলো মেইন রোড, এটা মেইন রোড যেটা একদম আব্দুল্লাপুরের দিকে সোজা চলে গেছে, আব্দুল্লাপুরের দিকে। এই মাস্টারপাড়া এখান দিয়ে সোজা এই মেইন রোডটা চলে গেছে আব্দুল্লাপুর, উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড। সম্পূর্ণ আবাসিক এলাকার মধ্যে এই জমিটা। সোয়া কাঠা জমির উপরে 5 তলা ছাদ দেয়া, 5 তলা ফাউন্ডেশন দেয়া, 3 তলা পর্যন্ত ছাদ দেয়া, 2 তলা পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এই বাড়িটা বিক্রি হবে। যারা একটু ভালো কাছাকাছি, উত্তরার কাছাকাছি, সামান্য কাছাকাছি এরকম দূরত্বে
জমি খুঁজছেন, অল্প বাজেটের মধ্যে এরকম বাড়ি খুঁজতেছেন, তারা এই বাড়িটা দেখতে পারেন। প্রতি তলায় 2 রুমের 2 বাথরুমে একটা ছোট্ট রান্নাঘরে ব্যবস্থা করা আছে, এরকম বাড়ি। তো আশা রাখি পছন্দ হবে আপনাদের। অল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন, ছোট্ট জমির মধ্যে। তো শোয়াকাঠা 3 তলা ছাদ দেয়া এই বাড়িটার মূল্য মাত্র 80 লক্ষ টাকা। মাত্র 80 লক্ষ টাকা। উত্তর আবদুল্লাপুর থেকে আপনি রিক্সা বা অটোতে আসলে 15 টাকা ভাড়া নিবে অটোতে। তো এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাড়িটা নিচতলায় কিন্তু একটা ইউনিট অলরেডি ভাড়া দেয়া, একটা ইউনিট ফুল কমপ্লিট নিচতলায়। আমি আপনাকে নিচতলাটা দেখাচ্ছি। এই ইউনিটটা ভাড়া দেয়া, নিচতলায় এই ইউনিটটা কমপ্লিট করে ভাড়া দেয়া আছে। আর সামনের এই ইউনিটটা এখানে এন্ট্রেন্স রেখে এই পাশে রুম করা আছে, ছোট ছোট 2টা রুম। বাড়ি যথেষ্ট উঁচু, রাস্তা আছে 8 ফিট। এই রাস্তাটা অবশ্য 12 ফিট হবে, এটা 12 ফিটের রোড হবে। তো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করি নতুন নতুন জমির সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেই কারণে নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সবগুলো জমির হাট বাজার নামেই। তো আপনারা আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো এবং ফেসবুক গ্রুপ জমির হাট বাজার জয়েন করবেন। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নিজের নামে, স্বামীর নামে না। আপনার নিজের নামে? হ্যাঁ, আবার নিজের নামে। এটি মানে এই পাশের বাড়িও আপনার? হ্যাঁ। আর এটাতে তো গ্যাস নেই, গ্যাসের চুলা কইতাছেন একটা দিবেন ব্যবহার করা। আচ্ছা, গ্যাস আচ্ছা, বাড়িটা করছেন কয়দিন আগে? মানে কয়দিন আগে বাড়ি বাড়ি? বছর খানিক হইছে? 6-7 মাস হয়েছে। 6-7 মাস। 6-7 মাস হয়েছে। আমি কি মানে ঋণ দেনা মুক্ত হইতে বাড়িটা আবার বেচে যাইতেছেন? ঋণ দেনা মুক্ত হইতে। না, 60 লাখ টাকা আবার বাড়ি বেচে না। ব্যাংকের কিস্তি লেগে আমার কাগজ দিয়ে তোমরা নিবে আইএফসি থেকে লোন নিছি। নিচের সময় আমার এই 37,055 টাকা কিস্তি ছিল। ওখানে বর্তমানে কিস্তি করা দিচ্ছে জানেন এই 48,610 টাকা। আচ্ছা, তাহলে আপনি এখন তাহলে আমি কিন্তু আগে প্রথমে একটা রেট শুনছিলাম, এখন আপনার থেকে অরিজিন রেটটা পাইছি যে আপনি বলতেছেন 65 বা 60 হইলেও আপনি ছাইরা দিবেন। 65 অথবা 60। আচ্ছা, 65-60 লাখের মধ্যে আপনি এর মধ্যে কি আর কমবে? আর কমাবেন? আর কমাবেন? এই 60। আচ্ছা,
ঠিক আছে আপা। আর ইউনিট তো করছেন প্রতি ফ্লোরে 2টা করে? হ্যাঁ, 2টা করে। এক সাইডে টাইলস লাগানো, দেখছেন না? হ্যাঁ, এক পাশে টাইলস করা। নিচে এটা কি ভাড়া দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, নিচেরটাও ভাড়া। এটা ভাড়া কত নেয়? 6,000 6,000 টাকা। এই আবার উপরে ভাড়া দিতে পারবে 7,000। হ্যাঁ, ওই তো এই দরজা লাগাই দিলে আর ঠাই লাগাই দিলে হ্যাঁ, ওই যে বসে 7,000 টাকা। এটা এই অবস্থাতেই 6,000 টাকা ভাড়া পায়। 6,000 টাকা তো ভালো, তো ভাড়াও ভালো। একটা ইউনিটে 6,000 টাকা ভাড়া। আমার মনে করেন আর এই বাড়িতে একমাত্র এরকম বাড়ি আমার সবসময় কথা এই ইউনিটটার ভাড়া 2 রুমের ভাড়া 6,000 টাকা। তো বুঝতেই পারেন যে এদিকে ভাড়ার চাহিদাটা কেমন। তো আমি একটু কারেকশন করছি। আমি প্রথমের দামটা উল্লেখ করছিলাম 80,000, কিন্তু আসলে মালিকের সাথে সরাসরি কথা বলছি। উনি আপা, উনি ওনার যেহেতু আমি আসলে বিভিন্ন সোর্সের মাধ্যমে জমির সন্ধান পাই, তো আমি যখন মালিকের সাথে সরাসরি কথা বলছি তখন ওনার রেটটা আমি পেয়েছি 60,00,000 টাকা হলে উনি ছাড়বে। এটা একদম ফিক্সড রেট, কিন্তু এটা কিন্তু একদম সরাসরি মালিকের রেট। এখানে আর কোনো নেগোসিয়েশনের সুযোগ নাই। একদমই সরাসরি 60,00,000 টাকা। আপনারা যদি একদম 60,00,000 যদি বলেন 1 টাকা কম দিবেন তাও হবে না, এটা সরাসরি। আর আমরা মিডিয়া, আমাদের একটা চাহিদা থাকে, অবশ্যই আমরা একটা চাহিদা নেই। তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনাকে অবশ্যই নেগোসিয়েশন করে নিতে হবে যে আমাদের কী পরিমাণে দিবেন, সেটা আমাদের সাথে নেগোসিয়েশন করে নেবেন। তো মালিকের সরাসরি রেট হলো 60,00,000 প্লাস মিডিয়া চার্জ, এই দুটো মিলে আপনি এখন আমাদের চাহিদাটা আপনি আমাদের সাথে নেগোসিয়েশন করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।